রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই বা যারা কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনের সমাজ কায়েম করবে, কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র যারা চালাবে, আল্লাহ পাক বলেন সেই জাতির জন্যে দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আর পরকালে তাদের কোনো চিন্তাও নাই। কার কথা? কার কথা? যারাই কোরআন অনুসরণ করবে সেই জাতির উপর আল্লাহ পাক রহমত দান করবেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নিয়ে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলার সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নতের নাম হচ্ছে কোরআন। কি কথা ঠিক না বে ঠিক? মুসলমান ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আমরা জানি কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, ঠিক কিনা? কথা বলেন না। খাবারের পরে কাইলুলা করা সুন্নাত, আরেকজনের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়াও কিন্তু সুন্নত। আমরা দাওয়াত খাই কিন্তু দাওয়াত দেই না। সবাই দাওয়াত খাওয়ার সুন্নত পালন করে কিন্তু দাওয়াত দেওয়ার সুন্নত পালন করে না। আল্লাহর নবী বলেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার একটা মরা সুন্নতকে যে জীবিত করবে, যারাই জীবিত করবে তাদেরকে 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কয়শো শহীদ? মুসলমান কয়শো শহীদ? একজন শহীদের সওয়াবটা কি? কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দেবেন। এরকম 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে যদি আল্লাহর নবীর একটা মরা সুন্নতকে জিন্দা করা যায়। এখন আসুন, মরা সুন্নত কোনটা? কদু খাওয়া, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলা কি মরা না জিন্দা? মিষ্টি আপনারা খান সবাই, কদু মধু দাওয়াত খাবারের পরে কাইলুলা করেন, তাহলে এগুলো মরা না জিন্দা? তাহলে মরা কোনটা? আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়া দেশ চালিয়েছেন। এজন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। ও মুসলমান, আজকে আমরা রাসূলের জন্য পাগল পারা, অথচ রাসূলের সুন্নাত জমিনে বুলন্ঠিত, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবীর জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। অথচ খেয়াল করে দেখেন, স্বাধীনতার আজকে 50 বছর হয়ে গেল, অথচ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটা সেকেন্ডের জন্য কোরআন দিয়ে দেশ চলে না। কোরআন দিয়ে দেশ চলুক চাই, কোরআন দিয়ে দেশ চলুক চাই, সবাই চাই। প্রিয় ভাইরা, কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা সবাই চাই। তবে বর্তমানে প্রযুক্তির এই যুগে কোরআনকে সবচেয়ে বেশি প্রমোট করা লাগবে। রাজি আছে কি না? কোরআনের মাহফিল ইউটিউবে, ফেসবুকে দেখার সঙ্গে সঙ্গে শেয়ার করে দিতে হবে। কি বলেন, রাজি আছে না নাই? আমরা এগুলো শেয়ার করি না, ওই শেয়ার করি ভারতের কোন শিল্পী বাদাম, কি কথা বলেন না কেন, কি বাদাম? কাঁচা বাদাম। ওই ভারতের কোন শিল্পী কাঁচা বাদাম নিয়ে একটা গান গেয়েছে, বাদামওয়ালা, বাদামওয়ালা, কাঁচা বাদাম নিয়ে গান, পশ্চিমবঙ্গের
গান গাইলো, আর বাংলাদেশের যুবকরা এমন শেয়ার করেছে, কয়েক কোটি নাকি শেয়ার হয়েছে। প্রত্যেক শেয়ারে এক এক করে নাকি তার আমল নামায় লেখা হয়ে গেছে। হ্যাঁ, হয় নাই? আমাদের দেশের মিডিয়াগুলো এবং কলিকাতার সমস্ত মিডিয়াগুলো উপসে পড়ে ভুবনের বাড়িতে গিয়ে, তার ভুবনেশ্বর তার বাড়িতে গিয়া সবাই জড়ো হয়েছে এবং তার ইন্টারভিউ নিচ্ছে। আফসোসের বিষয়, আমার দেশে যখন হাফেজ জাকারিয়ারা, আমার দেশে যখন নাজমুস সাকিবরা 100 দেশের মধ্যে যখন ফার্স্ট হয়ে আমাদের দেশে আসে, তখন এই মিডিয়াগুলোর খবর থাকে না। কথা ঠিক না ঠিক? আমি খোদার কসম করে বলি, কোরআনের একটা মাহফিল যদি কেউ শেয়ার করে, তার আমল নামে একটা সাদাকার সব আল্লাহ পাক লিখে দিবেন। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআনের মাহফিলগুলোকে বেশি বেশি শেয়ার করতে হবে। রাজি আছি? যেই মুহূর্তে সমস্ত মিডিয়াগুলো, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াগুলো যখন ইসলামের বিরুদ্ধে কাজ করছে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, কোরআনের বিরুদ্ধে কাজ করছে, তখন আল্লাহর কিছু প্রিয় বান্দা এই যে ছোট্ট ছোট্ট এই যে মিডিয়াগুলো নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তারা কোরআনের কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, গোটা বিশ্বে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে শাহী দরবারে আজকে হাত তুলে দোয়া করছে এই মিডিয়াগুলোর জন্য। আল্লাহ পাক যেন এই মিডিয়াগুলোকে কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ পাক যেন তাদের এই কাজগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে যেন নাজাতের একটা ফয়সালা করার আল্লাহ পাক সেই তৌফিক দান করে দেয়। বলি আমিন, বলি আমিন। তাহলে এই মিডিয়াগুলো যখনই দেখবেন কোরআনের মাহফিল, কি করবেন? শেয়ার করে দিবেন। কখনই দেখবেন কি করবেন? এক এক শেয়ারে এক এক সাদাকার সব আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার ভূমিকা এখানেই শেষ। প্রিয় ভাইরা, আমরা কোনো আওয়াজ করব না, কোনো আওয়াজ করব না। আমরা দুরুদ পড়ব, দুরুদের মধ্যে মধ্যে আপনারা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে রাখবেন, পূর্ণ করে ফেলবেন। কারণ ফাঁকা জায়গায় কার জন্য বসার জায়গা রাখছেন? কার জন্য? শয়তানদের সঙ্গে রাখবেন না দৌড়াবেন? দৌড়াবেন? তাহলে আস্তে করে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ ভূমিকা শুনলাম। প্রিয় ভাইরা, যাই হোক না কেন, আমাদের মিশন এবং ভিশন কিন্তু একটা, সেটা হচ্ছে জান্নাত। কোথায়? সবাই যেতে চাই, একসাথে আমরা এক জান্নাতে থাকতে চাই। কি বলেন? আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এক জান্নাতে রাখেন। সে জান্নাতে যেতে হলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। কার সঙ্গে ব্যবসা করতে হবে? রাজি? সবাই রাজি না বোধহয়? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। রাজি? আপনারা রাজি না হওয়ার পিছনে কারণ আছে। কারণ ব্যবসা করতে যে পুঁজি লাগে, অনেকে চিন্তা হলো এই পুঁজি তো আমার কাছে নাই। হ্যাঁ, অনেকে বুঝতেছে। আমি কিন্তু আজকে আয়াতটা এমনই আয়াতে নিয়েছি, ইনশাআল্লাহ আমরা এই আয়াতের উপর কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলে আমিন। সমস্ত পার্শ্ব আলাপগুলো বন্ধ করে দিতে হবে। কোরআনের তাফসীর শুরু হচ্ছে, এদিক সেদিক কথা না বলে আমি কে এটা দেখার দরকার নেই, আমি কি বলছি এটা শুনতে হবে। কারণ আমার কোন কথায় কে হেদায়েত হয়ে যায় এটা আমিও জানি না, আপনিও, ঠিক কিনা? কথাগুলো কার? কোরআনের কথা বলছি। তাই আমি ভূমিকা আর দীর্ঘায়িত না করে শুরু করছি। সকলে সমস্বরে আমরা সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সূরা আস-সফ কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 14টি, অনুচ্ছেদ দিয়েছেন 2টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাকে মাদানী সূরা বলে। আপনাদের সকলের খেয়াল আছে তো? আমরা আজকে যেই সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আস-সফ। সকলে বলে আস-সফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন আমাদেরকে। কাদেরকে? আমরা যারা ঈমানদার। এখানে আমরা সবাই ঈমানদার না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বলছেন। কাদেরকে? কথা বুঝে নাই বোধহয়। কাদেরকে বলছে? আমাদেরকে। যেহেতু আমরা সবাই ঈমানদার, আজকে প্যান্ডেলে আমরা যারা আছি আমাদের সকলকে কে বলছেন? ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন, আমাদেরকে বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি হাল আলিহি। পুঁজি হচ্ছে 2টা, একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, আর 2 নম্বর হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করার পুঁজি কয়টা? 2টা। এবার আল্লাহ বলছেন এই ব্যবসাটা করতে হবে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। তাহলে কি? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা বুঝতে পারো। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনছি সেই সূরার নাম আস-সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় যারা সংগ্রাম করে, যেই লোকেরা করবে, যেই ঈমানদারেরা আমার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। তাহলে আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই, সবাই চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করতে হবে। কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করবে মুসলমান একজনের সামনে, তিনি কে? যত বিপদ আসুক, বিপদ তো আসবেই। বিপদ তো মুমিনের জন্যই বিপদ আসবে। কাফের মুশরিকরা তেমন একটা বিপদে পড়ে না, সবচেয়ে বেশি বিপদে পড়ে মুমিনরা। আল্লাহ চান এই বিপদগুলো দিয়ে মুমিনদেরকে দুনিয়ায় মাফ করায় নিতে চান, পরকালে জান্নাত তাদেরকে দিতে চান। এজন্য আল্লাহর নবী বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি।
সুতরাং তুমিও অমুক বান্দাকে ভালোবাসো। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম অমুক বান্দাকে, ওই বান্দাকে ভালোবাসতে থাকে। আর জিবরাইল তখন এই ঘোষণাটা আকাশের মধ্যে ঘোষণা করে দেন, সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেন। আর ফেরেশতাদেরকে বলেন, ও আকাশের ফেরেশতারা শোনো, আল্লাহ রব্বুল আলামিন এবং আমি জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এইভাবে করে আকাশের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসে। আর ফেরেশতারা এই ঘোষণাটা জমিনে করে দেন। তখন জমিনওয়ালাদের কাছে, জমিনের লোকদের কাছে আল্লাহ পাক তার জনপ্রিয়তা বাড়ায়া দেন। এজন্যে আলেমদের জনপ্রিয়তা দেখে কিছু কিছু লোক এখন আর আলেমদেরকে দেশে আসতে দিতেও চায় না। কি কথা ঠিক না ভাই? ঠিক। যে আমাদের জনসভায় এত লোক হয় না, কোথাকার সে, নাম নিলাম না, নাম বুঝে নিন, কোথাকার সে, তার মাহফিলে এত লোক হয়। আমাদের প্রধান মাতা বললাম আর কি, প্রধান মাতার তার জায়গাও এত মানুষ হয় না, কিন্তু এই কোথাকার লোক এত মানুষ হয়, এই জন্য তাকে আসতে দেওয়া যাবে না। আমরা কেমনে মানি? এই জনপ্রিয়তা কে দিয়েছেন? কে দিয়েছেন? কারণ আল্লাহ পাক যাকে ভালোবাসে জমিনের মানুষরাও তাকে ভালোবাসে। উপচে পড়া ভিড় পড়ে তার মাহফিলে। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি সময় দিতে হবে। এই যে সময়গুলো কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ায় আপনি ভালো কথা বলতে গেলে, ভালো কাজ করতে গেলে বিপদের সম্মুখীন হবেন। নবী এবং রাসূলরা বিপদের সম্মুখীন হয়েছিল। আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা। ফাল আমসাল সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে ক্রমান্বয়ে আজ পর্যন্ত আমাদের উপরও সেই নির্যাতন চলে। সুতরাং এটা নবী রাসূলদের সুন্নাত, যার গায়ে বাতিল আঘাত করবে বুঝতে হবে সুন্নত পালন হয়েছে। যারাই জেলে আছে বুঝতে হবে নবীদের সুন্নত পালন করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীকে 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক কিনা? ঠিক কিনা? যারাই জেলে যাচ্ছে কষ্টের কোনো কারণ নাই, তারাই নবীদের সুন্নত পালন করতেছে। ঠিক কিনা? যেই দাওয়াতে বাধা নাই বুঝতে হবে দাওয়াত সঠিক নয়। কি কথা ঠিক না বে? ঠিক। যেই দাওয়াতে বাধা আছে বুঝতে হবে নবী রাসূলদের দাওয়াত। ঠিক কিনা? আজকে খেয়াল করে দেখেন, আমাদের দেশে অনেকে দাওয়াত দেয়। গত পরশু একটা ভিডিও দেখলাম, একজন পীর সাহেব জিকির করে, দূর থেকে মুরিদ একটা দৌড়া আইসা পীর সাহেবের নিয়ে স্টেজের বাইরে পড়ে গেছে। দেখছেন না আপনারা? দেখছেন না? টুপি গেছে এক জায়গায়, পীর সাহেবের পায়জামা ঠিক মতো ছিল কি না আল্লাহ জানে ভালো। পীর সাহেবের সিট করে পালায়া উপর দিয়ে 2 জন উঠে নাচতেছে। এইসব মাহফিলে কিন্তু কোনো বাধা নাই। কথা বলেন না কেন? এইসব মাহফিলে বাধা এজন্য নাই, বাতিলরা জানে এই আজে বাজে জিকির দিয়া, এই সমস্ত অবস্থা দিয়া তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে। তারা তাদের মস্তদে ঠিকই বসে থাকবে, এগুলো কোনো সমস্যা না। সমস্যা হলো কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আজে বাজে উল্টা পাল্টা জিকির তারা কোনো বাধা দেয় না। আমি আশ্চর্য হয়ে যাই, এটা কি জিকির? আর যিনি কথা বলছেন তার বা জ্ঞান কতটুকু আছে? স্টেজে তার মুরিদরা তার কাঁধের উপর উঠে লাফালাফি করে, এগুলো যখন বহির্বিশ্বের লোকেরা দেখে তখন লজ্জায় আমাদের মাথা হেড হয়ে যায়। ঠিক কি না? ঠিক কি না? আমি তো মনে করি যে ইসলামকে ধ্বংস করার জন্য, বিজাতীয় লোকদের কাছে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এরাও দায়ী। কি কথা ঠিক না? কথা ঠিক কি না?
আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে হেফাজত করেন, সঠিক ইসলামটা বুঝার তৌফিক দান করুন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ নবী জিকির করতেছে, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাঁধের উপর উঠে গেছে, এমন কোন হাদিস আছে? কথা বলেন আছে? তাহলে আমি আবার নতুন কোথা থেকে ইসলাম বাইর করলাম? আর এই ইসলামের বা 4 পয়সার দাম কি আছে নাকি সমাজে বলেন? আল্লাহ পাক এই ধরনের পীরদের হাত থেকে দেশ জাতীয় সমাজকে হেফাজত করুক, বলি আমিন, বলি আমিন। আমি নাম নিলাম না, সকলের জন্য এটা একটা নসিহা হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কারণ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কথা বলছেন, সাহাবায়ে কেরাম কথা বলতেছে। হঠাৎ এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ আল্লাহর নবীর গলার আওয়াজের উপরে উঠে গেছে। আল্লাহ পাক 1 সেকেন্ডও বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওহে ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের উপরে যেন উঠে না যায়। যদি উঠে যায় আনতাহবাতা আমালুকুম, যদি আমার নবীর গলার আওয়াজের উপর তোমাদের আওয়াজ যদি উঠে যায়, আমি তোমাদের সারা জীবনের আমলগুলোকে বরবাদ করে দেব। 1500 বছর আগে আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আয়াতের শিক্ষা থাকবে। মুফাসসিরিন কেরাম বলেন, কোন আলেম যখন কোন মজলিসে আলোচনা করে, সাধারণ মানুষরা চুপ করে বসে বসে আলেমদের কথা শুনবে। এটাই হচ্ছে আদব, ঠিক কি না? কোরআনের মাহফিলের এটাই হচ্ছে আদব। পীর সাহেবের কাঁধের উপর উঠে যাবে, সামনে থেকে মাইক ট্যাগ ছিনিয়ে মিনিয়ে নিয়ে যাবে, মাইক চলে গেছে একদিকে, পীর সাহেব আরেকদিকে কাইতে শেষ। দেখছেন না আপনারা? দেখছেন না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার নবীর গলার আওয়াজের উপরে যেন আওয়াজ উঠে না যায়। এই জন্য আমাদেরকে লাফালাফি, এটা ইসলামের মধ্যে, কথা বলেন, লাফালাফি ইসলামের মধ্যে, লাফালাফি হলো শয়তানের কাজ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই সূরার বিষয়বস্তু হচ্ছে মদিনার মুসলমানদেরকে, দুর্বল ঈমানওয়ালা লোকদেরকে সবল ঈমান, শক্তিশালী মুমিন বানাবার জন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিয়েছেন, যাতে করে তারা সবল মুমিন হতে পারে। আমি আজকে এই সূরাটা বেছে নিলাম এই জন্যে, কারণ আমরা মুসলমানরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, ঠিক কেন? ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবল হওয়া দরকার। কারণ এই পৃথিবীতে 180 কোটি মুসলমান এখন বসবাস করে। এতগুলো মুসলমানের কোনো প্রয়োজন? ইসলামী বিপ্লবের জন্য 313 জন মুসলমান পৃথিবীর মধ্যে যথেষ্ট। কি কথা ঠিক না? ঠিক। সুতরাং ইমানদারদের ইমানকে আরো তাজা করার জন্য আমরা এই সূরা থেকে কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। তাহলে আমরা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এই প্রশ্নটা করেছেন কে? শুনতেছেন আপনারা? কে প্রশ্ন করেছেন? কাদেরকে? হ্যাঁ, আমাদেরকে। বুঝতেছেন? আমাদেরকে আল্লাহ আমাদেরকে অফার করতেছে, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? আমরা তো নানান চিন্তার মানুষ, যে আমি যদি আপনার সঙ্গে ব্যবসা করি তাহলে আমাদের লাভ কি? কারণ আমরা যারা ব্যবসায়ী, আমরা লাভ চাই আগে, ঠিক না? আগে লাভ চাই না ব্যবসায়ীরা? ওই যে এক গল্প, একজনকে মিজানের পাল্লায় উঠানো হয়েছে, গল্প বুঝাবার জন্য বলি। এখন দেখলো পাপ পুণ্য দুইটাই সমান। ফেরেশতা এমন পিটাচ্ছে আর বলতেছে, বেটা যাবি কই? কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? এখন ব্যবসায়ী তো লাভের চিন্তা। ব্যবসায়ী বলল, ভাই আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, যে জায়গায় গেলে 2 পয়সা লাভ হবে আমারে সেখানে পাঠাও। এখন আপনারা লাভের চিন্তা করেন, এটা আল্লাহ পাক জানে কিনা?
রব্বুল আলামিন আপনাদের প্রশ্ন করার আগে ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন এমন একটা লাভ হবে, এই লাভটা দুনিয়াবি লাভ নয়, এটা হচ্ছে পরকালীন লাভ, চিরস্থায়ী লাভ। তুজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসা যদি করা যায়, আল্লাহর সঙ্গে এই ব্যবসা যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ব্যবসা করতে পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ও মুসলমান, এবার বলুন, আমরা কি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি? সবাই, কোনো সন্দেহ নাই। কারা কারা রাজি নাই হাত উঠাই। হুশ আছে দেখা যায়, দু একজন মাঝে স্লিপ কাটে। স্লিপ কাটা যাবে না, এটা তাফসিরুল কোরআন মাহফিল, এটা যেন তেন জায়গা না, ঠিক কি না? আল্লাহর সঙ্গে সবাই ব্যবসা করতে রাজি আছি? সবাই ব্যবসা করতে রাজি আছি? আল্লাহ কবুল করুক বলে আমিন। এই ব্যবসার নমুনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যবসার নমুনা দেখাইয়াছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر। রব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে, মুমিনের জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তাকে দিয়ে দিয়েছি জান্নাত। তাইলে ব্যবসা কিন্তু আগে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, ব্যবসা আগে শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মাল কিনে নিলাম, বিনিময়ে দিলাম তাকে জান্নাত। খেয়াল করে দেখেন, ব্যবসা বাণিজ্যের জন্য চারটা বিষয়, চারটা বস্তু লাগে, চারটা বিষয় লাগে। ১ নম্বরে হচ্ছে ক্রেতা, ২ নম্বরে বিক্রেতা, ৩ নম্বরে পণ্য, আর ৪ নম্বরে হচ্ছে বিনিময়। ৪ নম্বরে বিনিময় লাগে কিনা? ক্রেতা লাগে, বিক্রেতা লাগে, পণ্য লাগে, বিনিময় লাগে। এই আয়াতের দিকে খেয়াল করে দেখেন, এই আয়াতে একজন ক্রেতা আছে, একজন বিক্রেতা, কিছু পণ্য আছে, বিনিময় ওই আয়াতের মধ্যে আছে না নাই? এবার বুঝ করে বলেন তো, ক্রেতা কে? সকলে বলতে হবে, ক্রেতা কে? বিক্রেতা কারা? বিক্রেতা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, বিক্রেতা পণ্য জানার আর বিনিময়, বিনিময় জান্নাত। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, জান আর মাল এটা হচ্ছে পণ্য। এই জান এবং মাল এটা কার? হুশ করে জবাব দিতে হবে, জান এবং মাল কার? এখন আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিলেন, তো জান এবং মাল তো আল্লাহর নাকি? এখন কোথায় আছে? কথা বুঝেন না? আমাদের কাছে আছে না জান এবং মাল? তাহলে আল্লাহ পাক কিনলেন কি, আমরা বিক্রি করলাম কি? মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে এর চাইতে বড় অভিনব ব্যবসা আর হতে আল্লাহ পাক নিজে আমাদেরকে জান এবং মাল দিলেন, আবার নিজেই জান এবং মাল কিনে নিলেন, অথচ আমাদেরকে বিনিময়ে আবার জান্নাতও দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ব্যবসায়ী কি আছে এরকম? নিজে মাল দিয়ে নিজে কিনছে, আবার নিজে বিনিময় দিছে, এমন আছে নাকি? আকাশের খুঁজলে, জমিন খুঁজলে পাওয়া যাবে? তাইলে কি সেই ব্যবসায়ীর সঙ্গে আমরা ব্যবসা করতে রাজি আছি না? রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিলেন, বিনিময় দিলে জান্নাত। জান এবং মাল হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান এবং মাল এটা আমানত হিসেবে দিয়েছেন, এটা হচ্ছে আমানত। একটু ব্যাখ্যা করলে বুঝবেন। আমাদের মধ্যে অনেকে আছে এমন, বাড়ি হয়েছে 2টা। বাড়ি কয়টা? একটা হচ্ছে ঢাকায়, আর একটা আপনাদের কাউনিয়া বাজারে বাড়ি আছে। থাকে ঢাকায়,
বাড়িতে একজন কেয়ারটেকার রাখছে, কেয়ারটেকারের কাছে তার বাড়িটা আমানত রাখছে, ঠিক কি না? এই কেয়ারটেকার নিজের মন মতো কিছু করতে পারে না, যা কিছু করতে হয় বাড়িওয়ালাকে জানায়া করা লাগে, ঠিক না বে ঠিক? নিজের মন মতো বাড়ির কিছুই বিক্রি করতে পারে না। যখন বাড়িওয়ালা বলে গাছের সুপারিগুলো লাল হয়েছে, বিক্রি করো, ওটা সেটা এটা বিক্রি করে ফেলো, যখন অনুমতি দেয় তখনই করা যায়। অনুমতি ছাড়া বাড়ির একটা সম্পদও বিক্রি করার সুযোগ কেয়ারটেকারের নাই, ঠিক কি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান এবং মাল দিয়েছেন, আর এই জান এবং মালের কেয়ারটেকার আমাদেরকে বানায় দিয়েছেন, আর আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন যেখানে সেখানে জীবন দেওয়া যাবে না, জীবন দিতে হবে একজনের জন্যই, তিনি কে? যেখানে সেখানে জান খরচ করা যাবে না, এজন্য কেউ আত্মহত্যা করতে পারে না, ঠিক কি না? কারণ জীবন তার, জীবন তার, জীবন কার? আল্লাহর জীবন, আল্লাহ পাকের জীবন আল্লাহ তোমাকে দিচ্ছে, এটা আমানত। তুমি হইলে কেয়ারটেকার, তুমি এই জীবন নষ্ট করতে পারবা না। তুমি যেখানে সেখানে তোমার মাল খরচ করতে পারবা না। প্রিয় ভাইরা আমার, অনেক সময় দেখা যায় আজে বাজে জায়গায় মুসলমানের সন্তানরা টাকা খরচ করে। কি বলেন, এরকম আছে না নাই? আজে বাজে জায়গায় টাকা খরচ করে, অথচ মাহফিলে যখন টাকা চায় দিতে যায় না। অথচ এই জান তোমার না, মালও কিন্তু তোমার নাম। এই জন্যে কাউনিয়া বাজারে যদি একটি ফুটবল খেলার আয়োজন হয়, সেখানে কি টাকা দেওয়া যাবে? কথা বলেন, যাবে? এমন জায়গায় দান করতে হবে যে জায়গায় আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া দান করা যাবে না। সুতরাং ফুটবল খেলায় আল্লাহর সন্তুষ্টি আছে, ক্রিকেট খেলায় আল্লাহর সন্তুষ্টি আছে, সেখানে দান করা যাবে। এলাকায় গানের আয়োজন হয়েছে, সেখানে দান করা যাবে কিনা? একজন হিন্দু উপাসনালয় বানাতে পারে নাই, মন্দির বানাতে পারে না, সেখানে টাকা দেওয়া যাবে নাকি? কেন যাবে না? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। তাহলে তাফসীরুল কোরআন মাহফিলে দান করা যাবে কিনা? মসজিদে দান করা যাবে কিনা? গরিব মানুষদেরকে দান করা যাবে কিনা? কেন যাবে? কার সন্তুষ্টি আছে? তাহলে বুঝে আসছে, এই জান এবং মাল আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর মর্জি ছাড়া কোথাও খরচ করা। এই জান এবং মাল আল্লাহ পাক কিনে নেবেন, বিনিময় দিবেন কি? জান্নাত। এবার আসুন, যেন তেন মুমিনের জান কিন্তু আল্লাহ কিনে নেবেন না, মালও কিনবেন না। সব মুমিনের জান এবং মাল আল্লাহ কিনেন না। আল্লাহ যেমন, তার রুচিটাও তেমন। কারণ আমাদের মধ্যে অনেক মুমিন আছে এমন, জুমার দিন মসজিদে যায়, আর দুর্গার সময় হলে দুর্গার সামনে গিয়ে মাথা নত করে। আছেন এরকম মুমিন? আছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন অনেক ইমানদার আছে যে ইমানের দাবি করে আবার শিরকি কাজও করে। আছে না নাই? আছে না নাই? ইমানের দাবিও করে, আবার শিরকি কাজও করে। আজকে যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আবার অনেক যুবক আছে এমন, দেশে যখন দুর্গা উৎসব শুরু হয়ে যায়, যুবক ছেলেরা দুর্গার সামনে গিয়া নাচানাচি করে। এবারও হিন্দু যারা, এই হিন্দু পরিষদটা যারা চালায়, তারা বলেছে যে পূজা মণ্ডপে হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা বেশি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুশ আছে, বোঝা যায়। এদের পূজা মণ্ডপে হিন্দুদের চাইতে আমাদের মুসলমানের সংখ্যা। এই কথাটাকে ভুল বললাম না বাস্তব? বাস্তব কিনা? তাহলে এবার আসুন, এবারে যে দুর্গা উৎসবে কোন কোন যুবক গেছেন একটু হাত উঠান তো দেখি। একজনও যায়নি না? এই কাউনিয়া বাজারে একজনও যায় নাই। আলহামদুলিল্লাহ। যারাই গেছেন ইমান আবার পুনরায় আনা লাগবে। যে বা যারাই
দুর্গার সামনে গিয়ে হাত তুলছেন, হাততালি দিছেন, খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে ঈমান শেষ হয়ে গেছে। ঈমান কি হয়েছে? কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে সব কিছু বরদাস্ত করেন, কিন্তু তার সঙ্গে শিরকের অপরাধ আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না। যে বা যারাই আল্লাহর সঙ্গে শিরক করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। নাওয়াকিদুল ঈমানের মধ্যে 9টা কারণ আছে। নাওয়াকিদুল ঈমান, ঈমান বিধ্বংসী, ঈমানকে শেষ করে দেয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক। তো সুতরাং এই পৃথিবীতে সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সেখানে, ঠিক কি না? আর আপনি মুসলমানের সন্তান হইয়া কোন কারণে আপনি মূর্তির সামনে গিয়া আপনি হাত উঠান, মূর্তির সামনে গিয়ে আপনি নাচানাচি করেন, প্রসাদ খান? আপনার বিবেকে কুকুরে পেশাব করেছে। কি কথা ঠিক না বে ঠিক? আপনার বিবেকে কুকুরে পেশাব করেছে। আমার আপনার আল্লাহকে সেখানে অপমান করছে, আর আপনি মুসলমানের সন্তান হইয়া কিভাবে আপনি সেখানে নাচানাচি করেন? আপনার আল্লাহকে সেখানে অপমান করছে, আল্লাহর সঙ্গে শিরক করছে, আপনি মুসলমান সেখানে হাততালি দেন। তাইলে কি আপনি মুসলমান থাকেন? মুসলমান থাকেন? এজন্যে আমি আর হাত উঠাইতে আপনাদেরকে বললাম না। যারাই গেছেন আবার ঈমান আনতে হবে, আবার ঈমান। আর ঈমান যদি না আনেন, তওবা যদি না করেন, তাহলে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। কি কথা ঠিক না? ঠিক। এজন্য রব্বুল আলামিন যেন তেন মুমিনের জান কিনেন না, যেন তেন মুমিনের জান আল্লাহ রব্বুল আলামিন কিনেন না। আল্লাহ যেমন, তার রুচিটাও তেমন। এমন মুমিনের জান কিনেন, ওই সমস্ত মুমিনের জান কিনেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনের জান কিনেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে নিজেরা জান দেয়, আগে জান নেয়, তারপরে জান দেয়। এজন্য আল্লাহর নবী বলেন, যার অন্তরে শহীদি তামান্না থাকবে না, শহীদি প্রেরণা যার অন্তরের মধ্যে থাকবে না, এই লোকটা ইয়াহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর কোনো দায়িত্ব নাই। এজন্য প্রত্যেক মুমিনের অন্তরে শাহাদাতের তামান্না থাকা লাগবে। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর মদিনায় তিনি বসবাস করতেছেন 1 মাস 2 মাস নয়, একাধারে 8 মাস। মদিনায় আল্লাহর নবী যেখানে যায়, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে যান। একদিন তার মনে হলো আল্লাহর নবী বিবাহ করেছে, সাদ সালামী সমস্ত ফরজগুলো আদায় করে, কিন্তু আল্লাহর নবীর এই সুন্নতটা এখনো আদায় করতে পারে নাই। সাদ সালামী মদিনার বিভিন্ন পরিবারে বিবাহের প্রস্তাব দিল, কোন পরিবার সাদ সালামীকে গ্রহণ করলো না। কারণ হচ্ছে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ভেটো, তিনি ছিলেন ভেটে, আর ছিলেন কালো মানুষ। এমন কালো মানুষ, আবার মুখের উপর বসন্তের দাগ। যেই পরিবারে প্রস্তাব দেয় কেউ অ্যাকসেপ্ট করে না। অবশেষে নিরাশ হয়ে আল্লাহর নবীর দরবারে গিয়া বসে আছে সাদ সালামী। আল্লাহর নবী বুঝে ফেলেছেন, সাদ সালামী কি হলো তোমার? সাদ সালামী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। ইসলাম কবুল করার পর এমন কোনো ফরজ নাই যে আমি বাদ দিয়েছি, সমস্ত ফরজগুলো আমি ঠিকমতো আদায় করি। আমার এখন মনে হলো আমার নবী বিয়ে করেছে, আল্লাহর নবীর এই সুন্নতটা আমি এখনো পালন করতে পারি নাই। এই জন্যে মক্কার বিভিন্ন বাড়িতে আমি প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু সবাই আমার প্রস্তাবটাকে ফেলে দিয়েছে, আমার প্রস্তাব গ্রহণ করে নাই। আল্লাহর নবী বলল, সাদ সালামী তুমি নিরাশ হইও না, আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে এক টুকরো কাগজ লিখে দিচ্ছি, আমর বিন ওয়াহাবের বাড়ি যাও, তার একটি সুন্দরী কন্যা আছে, সে কন্যার সঙ্গে
তোমার বিবাহের প্রস্তাব আমি তার কাছে পাঠালাম। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব নিয়ে আমর বিন ওয়াহাবের বাড়িতে গেলেন। আমর বিন ওয়াহাব সাদ সালামিকে দেখে বললেন, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলি, তারপরে তোমাকে ডিসিশন জানাবো। বাড়িতে গিয়ে দেখে মেয়ে নামাজ পড়তেছে। এরপরে তিনি আস্তে করে ঘরের থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে বলতেছে, আমার মেয়ে একটু ব্যস্ত আছে, তুমি এখন যাও, পরবর্তীতে এটা আমরা দেখব, এখন যাও। সাদ সালামি এই জায়গা থেকেও মনে কষ্ট নিয়ে চলে আসছে আল্লাহর নবীর দরবারে। নামাজ শেষ করার পরে মেয়ে জিজ্ঞেস করলো, বাবা কার প্রস্তাব এসেছে? বাবা বলল, গো মেয়ে আমার, শোনো, আল্লাহর নবী তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। মেয়ে বলল, আল্লাহর নবী যখন বিবাহের প্রস্তাব পাঠালাম, ছেলে কেমন তা আমি দেখতে চাই না, আল্লাহর নবীর প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। আপনি এই প্রস্তাবে এগ্রি হয়েছেন। আল্লাহর নবীকে আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথা শুনে দৌড় মারল রাসূলের দরবারে। রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সাদ সালামিকে বিয়ে করতে রাজি হয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর সাদ সালামিকে বললেন, যাও সাদ সালামি বিয়েতে করবে, বিয়ের বাজার করে নিয়ে আসো। সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের যে বাজার করব, আমার কাছে তো কোনো পয়সা নাই, কোনো টাকা নাই। আল্লাহর নবী বললেন, যাও ওসমানের কাছে যাও, ইজহাব ইলা উসমান, ওসমানের কাছে যাও, তখন ওসমান তোমাকে কিছু দেবে। ওসমানের কাছে যখন যাওয়া হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 400 দিরহাম দিলেন। এরপরে আসার পরে আবার বললেন, এবার আলীর কাছে যাও, হযরত আলীও তাকে 400 দিরহাম দিলেন। আল্লাহর নবী বললেন, যাও এগুলো নিয়ে যাও, বাজারে যাও, বাজার করো, বিবাহের বাজার করো। ও যুবকরা, একটু খেয়াল করে দেখেন, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য বাজারে গেল। তার যৌবন মন একেবারে উতল পাতাল হয়ে উঠল, কখন বিয়ে করবে। এই অবস্থায় বাজারে গেছে বিবাহের বাজার করার জন্য। স্ত্রীর জন্য শাড়ি কিনলেন, গয়নাগাটি কিনলেন, সাজানো সাজগোজ কিছু কিনলেন। এরপরে আর অন্যান্য জিনিসপত্র কিনতেছেন। হঠাৎ যেন কে যেন রাস্তা দিয়া বলে যাচ্ছে, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো। আল্লাহু আকবার। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা যখন শুনলেন, মনে মনে চিন্তা করলেন, আহারে, আমি যদি এখন এই বিবাহের বাজারগুলো নিয়ে যাই আর যদি বিয়ে করি, হয়তো দুনিয়ায় কয়েকদিন সুখ আমি ভোগ করতে পারবো, অথচ চিরসুখের জান্নাতের জন্যে আমাকে ডাকতেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজারগুলো দোকানে ফিরাইয়া দিয়া বলল, আমাকে টাকা দিয়ে দেন। এই সদাইগুলো দোকানে ফিরাইয়া দিয়া সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজারের বদলে জিহাদের বাজার করে নিলেন। জিহাদের জন্য তরবারি কিনলেন, ঢাল কিনলেন, এরপরে জিহাদে ছুটে গেলেন। জিহাদের প্রান্তরে অনেকগুলো কাফের মুশরিককে জনমের মতো বিদায় করে দিয়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। যুদ্ধের প্রান্তরে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে ঢেকে রাখা হয়েছে। আল্লাহর নবী যখন শুনলেন তার প্রিয় সাদ সালামি আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। সেখান থেকে এক দৌড় মারলেন। দৌড় মেরে এসে আল্লাহর নবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে যখন দাঁড়ালেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাদ সালামির মুখের উপর থেকে কাপড়টা সরাও।
আল্লাহর নবী যখন সাদ সালামির চেহারার দিকে তাকালেন, হো করে কেঁদে উঠলেন। এরপরে আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকাই আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। এরপরে আল্লাহর নবী আস্তে করে মাথাটা ঘুরাইয়া নিলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা কাজ করেছেন, আমরা কেউ বুঝি নাই। আল্লাহর নবী বলল, আমার সাহাবীরা শোনো, আমি যখন আমার সাদ সালামের দিকে যখন তাকালাম, আমার মনে পড়ে গেল সাদ সালামি মদিনার অলিতে গলিতে ঘুরেছে একটা সুন্নত পালন করার জন্যে। যখনই সুযোগ এসেছে বাজার সম্পন্ন করলো। এরপরে জিহাদের কথা শুনে বিবাহের কথা ভুলে গেছে। জিহাদের ময়দানে এসে কাফির মুশরিকদেরকে হত্যা করে দিয়ে সাদ সালামি নিজেও শহীদ হয়ে গেল। সেই কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এরপরে আমি যখন আকাশের দিকে তাকালাম, তোমরা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি তাকায়া দেখলাম আকাশের দিক থেকে শত শত হুরেরা আসতেছে সাদ সালামিকে বহন করে নিয়ে যাওয়ার জন্যে। এমন অবস্থায় একটা দমকা বাতাস আসলো। বাতাস আসার সঙ্গে সঙ্গে হুরদের কাপড় একটু সরে যাচ্ছিল। এই জন্য আস্তে করে আমি আমার চেহারাটাকে ঘুরাইয়া দিলাম। এজন্য যুবক ভাইরা আমার, আল্লাহর রাস্তায় সব সময় এইভাবে করে প্রস্তুত থাকা লাগবে। যখনই সময় আসবে শাহাদাতের নজরানা পেশ করার জন্য প্রস্তুত আছো কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর সঙ্গে আমরা ব্যবসা করতে, এই ব্যবসা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া দেবেন। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে জাহান্নাম। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ যে আগুনে জ্বলে দেখছেন আপনারা? কথা বলে না কেন? দেন নাই কখনো? ইন্না লিল্লাহ। মানুষ যে আগুনে জ্বলে দেখে নাই বলে। ওই যে হিন্দুদেরকে যে জ্বালায় দেখেন নাই? কথা কয় না কা? জ্বলে, ও জান না আপনারা? আল্লাহ, সব তো আমার না আল্লাহর ওলি না বসে আছে। সব তো জিবরাইল আলাইহিস সালামের আপন ছোট ভাই। হ্যাঁ, মাঝে মধ্যে কি অন্য জায়গায় দেখা যায় না মানুষ যে জ্বলে দেখা যায়? দেখা যায় মানুষ যে আগুনে জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথর যে আগুনে জ্বলে, এখন তো প্রযুক্তির যুগ, এখন সবকিছু চোখের সামনে চলে এসছে। ইতালিতে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম বিসুবিয়াস পাহাড়। ওই পাহাড়ে পাথর গলে গলে আলকাতরার মতো লাভা হয়ে অনেক কিলোমিটার দখল করে ফেলেছে। পাথর গলে যাচ্ছে। এখনই সার্চ দেন ইউটিউবে, বিসুবিয়াস পাহাড়। এই বিসুবিয়াস পাহাড়টাকে যখনই আপনি সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে দেখবেন পাথরগুলো গলে গলে আলকাতরার মতো লাভা হয়ে কয়েক কিলোমিটার ইতালিতে দখল করে আসে। তাহলে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযর লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো নাকি জাহান্নামটা কি? এই জাহান্নাম কাউকে ছেড়েও দেয় না,
কাউকে একেবারে শেষও করে ফেলে না। লাওয়াহাতুল লিল বাশার, এটা মানুষকে আগুন দিয়ে বর্ষ করে দেয়। আলাইহা তিসাতা আশার, আর এই কাজে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। আল্লাহু আকবার। এই কাজে কতজন ফেরেশতা? 19 জন। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। আল্লাহর রাসূল বলেন, নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপ দেবে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার আগুন যারা রডের ফ্যাক্টরিতে যারা চাকরি করে, যে শ্রমিকরা জানে যে দুনিয়ার আগুনটা কেমন তাপ। আপনারা তো কোনোদিন পাকের ঘরেও যান না, আগুন কেমন জানেও না। ওই যে মহিলারা, তারা জানে দুনিয়ার আগুনটা কেমন তাপ। এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা হবে 70 গুণ বেশি তাপ দেবে। তো সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচতে চাই সবাই আমরা। বাঁচতে হলে ব্যবসা করতে হবে কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। প্রত্যেক হাজারে 999 জন যাবে জাহান্নামে। কতজন? 999 জন প্রত্যেক হাজারে। তাইলে আমি আর আপনি আসি? প্রত্যেক হাজারে 999 জনে যাবে জাহান্নামে, শুধুমাত্র একজন যাবে জান্নাতে। আল্লাহ যেন সে একজনের মধ্যে আমাদেরকে কবুল করে নেয়। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত ওয়া তাকুলু হাল মিম মাজিদ। হাসরের মাঠে যখন বিচার হয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক বলবেন, হালিম তালাত, ও জাহান্নাম তোমার পেট ভরছে নাকি? আমরা যেমন মেহমানদেরকে জিজ্ঞেস করি, ক্ষুধার্ত মানুষদেরকে বলি, ও ভাই আপনার পেট ভরছে নাকি? হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নাম তোমার পেট ভরছে নাকি? যদি বেশি খাদক হয় তাহলে বলে, খাবার আরো আছে নাকি? বলে কিনা? বলে কিনা? আর একটু থাকলে দেন, বলে না? এরকম খাদক আল্লাহর দুনিয়ায় আছে। এই জাহান্নাম তখন বলবে, হালমিম মাজিদ, ওগো আল্লাহ আরো আছে নাকি? আল্লাহু আকবার। আরো আছে নাকি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা তাজালু জাহান্নামু তাকুলু হাল মিম মাজিদ হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু। এই যখন জাহান্নাম বলবে আরো আছে নাকি, রব্বুল আলামিন তার কদম মোবারক জাহান্নামের মধ্যে রাখবেন। জাহান্নাম তখন কত কত করে চিৎকার মারতে থাকবে। প্রিয় ভাইরা আমার, হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। আল্লাহ পাক বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা হাসরের মাঠে জাহান্নামের গর্জন শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাচ্ছে। প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারীরা কি আসে নাকি? আসে নাই নাকি? তোমাদেরকে কেউ জাহান্নামের কথা বলেছে নাকি? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নাম বলবে, ক্বালু বালা, কেন নয়, অবশ্যই দুনিয়ায় আমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, কিন্তু আমরা বলেছি, আলেমরা তোমরা যে কথাগুলো বলো এগুলো সত্য না, তোমরা কোরআনের ভুল ব্যাখ্যা করো। বলছে কিনা বলেন? বলছে কিনা বলেন? বলে কিনা? আমরা নাকি কোরআনের ভুল ব্যাখ্যা করি। আল্লাহ পাক কোনো কিছু কিন্তু গোপন রাখেন নাই, সব প্রকাশ করে দিলেন।
জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ আলেমরা তো আমাদেরকে ঠিকই বলেছিল, আর আমরা বলছি ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। জাহান্নামীরা বলবে, আমরা বলেছি আলেমরা তোমরা সত্য কথা বলো না, তোমরা ধর্ম ব্যবসায়ী বলে কিনা আমাদেরকে। আসলে কি ধর্ম ব্যবসায়ী কি আমরা? ধর্ম ব্যবসায়ী তো ওই যে তারা যারা বলে সময় মতো যারা হজ করে উমরা করে, দেশে আসার পরে বলে ইসলাম চাই না, বিসমিল্লাহ চাই না। এরকম বলে কিনা? বলে কিনা? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের মসজিদের মিম্বরে বসে এই ফাসিক ফুজ্জার নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, এই মানুষও না জানোয়ারের চাইতো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? বলে ইসলাম টিসলাম চাই না, বিসমিল্লাহ চাই না। রাসূল বলেন শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা এরকম কথা বলবে, ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, কোরআন নিয়ে আজে বাজে মন্তব্য করবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ এরা কারা, এদের অবস্থাটা কেমন হবে, কিছু চিহ্ন দেখান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এদের অধিকাংশই হবে টাক মাথাওয়ালা। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, অথচ বর্তমান জামানায় এই লোকের আবির্ভাব ঘটছে কিনা? আমার তো মনে হয় দাজ্জাল না আসার আগে তার সেলা সামুন্ডারে আগে পাঠিয়ে দিছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? চেহারা দেখতো দাজ্জালের মতোই মনে হয়। ও মুসলমান ঠিক কিনা? একটা ভাব গাম্ভীর্য থাকা দরকার। আপনি এত বড় একটা দায়িত্ব পালন করতেছেন, ফোলাফাইনের মতো স্টেজে আপনি নাচানাচি করেন, দেখছেন না? আপনারা দেখছেন না স্টেজে নাচানাচি করে? আবার ওই দিন দেখলাম একদিন একটা ফ্যাশন শোর মধ্যে সে নায়িকারা ফ্যাশন শো করতেছে, আর সেখানে বলতেছে এটা করা দরকার, এটা করা দরকার। একজন দায়িত্বশীল লোকের যদি এই অবস্থা, তাহলে দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? রাসূল বলেন শেষ জামানায় অবস্থাটা এমন হবে, দুশ্চরিত্র লোক, মদখোর, গাঁজাখোর, সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের লোকেরা জাতির নেতৃত্ব দেবে। এটা আরো ৫০ বছর পরে হবে, এখনো হয় নাই। হয়েছে নি? এখনো হয়েছে? আল্লাহ পাক এই সমস্ত দাজ্জালের সেলা সামান্ডারদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক, বলে আমিন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা তখন বলবে, আমাদেরকে জাহান্নামের কথা বলা হয়েছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই। এরপরে তারা নিজেরাই আবার আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। তখন তারা বলবে, নাসমাউ, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি মানতাম, আও নাআকিলু, আমরা যদি বুঝতাম, আমরা যদি আমল করতাম, তাহলে আজকে তো আর জাহান্নামে আমাদেরকে থাকা লাগতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তখন জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে দেখতে পাবে। গ্লাসের ভেতরে জান্নাতীদেরকে দেখা যাবে। ওই যে দুনিয়ায় যাদেরকে নিয়ে টিটকারি করেছিল, মৌলবাদী বলেছিল, ধর্ম ব্যবসায়ী বলেছিল, রাজাকার বলেছিল, যাদেরকে দুনিয়ায় এগুলো বলেছিল, তাদেরকে দেখবে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আর তখন তারা এই জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে যে, ভাই দুনিয়ায় তো তোমাদেরকে কত কথা বলছি, দুনিয়ায় তো তোমাদেরকে কত কথা বলেছি, জাহান্নাম আর সহ্য করতে পারছি না,
জাহান্নামের ভয়াবহতা এত কঠিন হবে কোনোদিনও কল্পনা করতে পারি নাই। আজকে দুনিয়ার ওই সমস্ত কথাগুলো মনে রেখো না। তারা তখন বলবে ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। জাহান্নামীরা সহ্য করতে না পেরে তখন তারা বলবে, জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার কথাগুলো মনে রেখো না। তোমরা যে খাবার খাচ্ছ, যে পানীয় খাচ্ছ, এখান থেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছে, যেগুলো জুটা, তোমরা যেগুলো খেতে পারো না, সেখান থেকে কিছু পানি এবং কিছু খাবার আমাদের দিকে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে, জান্নাতীরা সঙ্গে সঙ্গে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। না না না, আজকের এই দিনে জান্নাতি কোন নেয়ামত কাফেরদেরকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামত কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, আসুন, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। আমরা কি রাজি আছি? ব্যবসার মূলধন হচ্ছে দুইটা। ব্যবসার মূলধন কয়টা? কয়টা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ব্যবসার মূলধন হচ্ছে দুইটা। এখন আমরা যখন ব্যবসার প্রস্তুতি নিলাম, জাহান্নাম থেকে যখন বাঁচতে চাই, সবাই একমত? জাহান্নাম থেকে যখন বাঁচতে চাই, আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য যখন চিন্তা হলো, এবার মূলধন খুঁজতে যাই, যে মূলধন পাবো কোথায়? মূলধন কিন্তু আল্লাহ আগে আমাদের মধ্যে দিয়ে রেখেছেন। এক নম্বর মূলধন হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর মূলধন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এই মূলধন আমাদের আছে কি আসেনি? আছে সবার, আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর মূলধন আমাদের আছে। দুই নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নম্বর মূলধন হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। এই দুই মূলধন যাদের কাছে আছে, তারাই আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবে। সুতরাং যাদের আছে তারা তো প্রস্তুতি নিচ্ছেন, যাদের নাই তারা ওই মূলধনগুলো জোগাড় করে আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য প্রস্তুতি নেন। কারণ আমরা প্রতিনিয়ত 1,86,000 মাইল বেগে আমরা মৃত্যুর দিকে ছুটে চলছি, ঠিক কিনা? 1,86,000 মাইল বেগে আমরা মৃত্যুর দিকে ছুটে চলছি। সুতরাং মৃত্যু আসার আগে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছে কিনা? তাহলে এক নম্বর মূলধন হচ্ছে ঈমান। এক নম্বর মূলধন ঈমান। এই ঈমানটা হতে হবে মজবুত, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত থাকে ঘর টিকে, আর ফাউন্ডেশন দুর্বল হলে সামান্য ঠুনকো বাতাসে ঘর কিন্তু ভেঙে যায়। ঘর নির্মাণের সময় সরকার যে বরাদ্দ দেয়, সেগুলো ঠিকমতো খরচ করলে ঘর হবে মজবুত। আর যদি কিছু নিজের পেটে যায়, ঘর কি সেগুলো মজবুত হয়? কথা কয় না। উদ্বোধনের আগে ঘর ভেঙে খান খান। আমার দেশে এরকম হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? তাহলে এই ঘরগুলোর ফাউন্ডেশন কি মজবুত নাকি?
কারণ যাদেরকে দেওয়া হয়েছে সবগুলো চোর আর ডাকাত। কি কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন এমন এক সময় আসবে যখন দেখবে গনিমতের মাল নিজের মালে পরিণত হয়ে যাবে। এই যে সরকার যে বরাদ্দ দিয়েছে, এখন তো যুদ্ধ নাই, এই জন্য গনিমত নাই। এজন্য মুহাদ্দিসিনে কারাম বলেন সরকারের বরাদ্দগুলোই হচ্ছে গনিমতের মাল। গনিমতের মালগুলোকে ব্যক্তি সম্পদে রূপায়িত করবে, নিজের মনে করে। সরকার যে বরাদ্দ দিয়েছে ঘরগুলোর জন্য, গরিব দুঃখী মানুষগুলো বাঁচবে। সরকারের সদ ইচ্ছা আছে, কিন্তু চোর আর বাটপারের জন্য পারে না। ঠিক না বে ঠিক? আমাদের দেশে আজকে তেল চোর, ডাইল চোর, বেল চোর, মসজিদে জুতা চোরের বিচার হয়, ঠিক না? গম, আটা, হাবিজাবি এগুলো চোরের বিচার হয় না? বিচার, এগুলো বিচার হয়। ওই যে মসজিদে জুতা চুরি করছে, পাবলিক পাইছে, এমন পিটান পিটা, বিচার হয়নি? কিন্তু দেশের টাকা কলমের খোঁচা দিয়ে দেশের কোটি কোটি টাকা নিয়ে কানাডার বেগম পাড়াতে বাড়ি করে, এই চোরদের বিচার কিন্তু হয় না। এজন্যে দেশকে সমৃদ্ধ করতে হলে অবশ্যই এই চোর আর ডাকাতদের বিচার আগে করা দরকার। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন, আপনারা সকলে জানেন, সবাই পায় স্বর্ণের খুনে আর আমি পাইছি, কথা বলে না কেন? আমি পাইছি, আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর। 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমারটা গেল কই? এই কথাগুলো কিন্তু এখন প্রচার করে না, কথা বলেন না কেন? এগুলো প্রচার করলে তো বদনাম, কারণ কারা প্রচার করবে? যারা প্রচার করবে এরাই তো চোর, কথা বলেন না কেন? এরা এগুলো প্রচার করে না। আল্লাহ পাক আমার এই প্রিয় মাতৃভূমিকে এই চোর আর ডাকাতদের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলি আমিন। আরো বড় চোররা আছে, আছে না? কথা বলেন আছে না? আরো বড় চোররা আছে, মানুষের আমানত চুরি করে। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? এই বছর না গত বছর ফজরের নামাজ পড়ে ভোট দিতে গেলাম, পরে শুনি তাহাজ্জুদ পড়ে অনেকে ভোটের বাক্সা ফুরাইয়া ফেলছে। ঠিক কিনা? ঠিক কিনা? ভোট একজন মানুষের গণতান্ত্রিক অধিকার, এটা হচ্ছে আমানত, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং মানুষের আমানত যারা নষ্ট করবে, আপনি একজনের নষ্ট করলেন, একজন থেকে মাফ চাইয়া নিলেন, কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষের আমানত নষ্ট করলেন, কার কাছে মাফ চাইবেন? কার কাছে মাফ চাইবেন? ও হ্যাঁ, এটাও দেয়, এবারও দিছে। ওই যে এক বুড়ি, শুনেন না, এটা পত্রপত্রিকা আসছে, এক বুড়ি ভোট দিতে গেছে, যায়া দেখে তার স্বামী 10 বছর আগে মারা গেছে, কথা বুঝছেন তো? সে আসছে নাকি, সে আইসা ভোট টোট দিছে, দেওয়ার পরে বুড়ি বাড়ি দিয়া কান্দে। কি ব্যাপার, কান্দে কেন? শুনছনি তোমার দাদা আসছে, আইসা ভোট দিয়া গেছে, কিন্তু আমার লগে দেখা করে যায় নাই। কি বলে, এরকম আছে না নাই? আছে না নাই? মরা মানুষের ভোট হয়ে গেছে। এই নির্বাচনে আমাদের এলাকার ঘটনা, প্রার্থীর ভোট নিজের ভোটে নিজে দিতে পারে না, আরেকজনে দিয়া লাগছে। এগুলো কিন্তু মারাত্মক অপরাধ। আপনি কারো উপকার করতে না পারেন, কিন্তু কারোর এই অধিকারগুলো নষ্ট করতে পারেন। এজন্য ভাইরা, আমাদের দেশে যদি সুন্দর পরিবেশ আসে, অবশ্যই সৎ এবং যোগ্য নেতৃত্বরা আসবে। আসবে কিনা? আসবে কিনা? আল্লাহ পাক তৌফিক দান করে, বলে আমিন। এজন্য বলতেছিলাম, ঈমান হচ্ছে ফাউন্ডেশন মজবুত, সব মজবুত, ঠিক কিনা? বিল্ডিং মজবুত। সর্বপ্রথম ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমান মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা
ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে? তাগুত হচ্ছে শয়তান, আর শয়তান মার্কা ওই যে তারাও তাগুত। কি কথা ঠিক কিনা? সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করার পরে যে ঈমান আনলো, সে এমন এক মজবুত শক্ত ঈমান ধারণ করলো যে ঈমান থেকে কেউ তাকে কোনোদিন সরাইয়া দিতে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান। কাদের মতো? সবাই বলেন, কাদের মতো ঈমান আনতে হবে? কারণ সাহাবীদের সঙ্গে আল্লাহ ব্যবসা করছেন না, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে। আল্লাহ পাক বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে। এই লোকেরা কারা? সাহাবীরা। এই লোকেরা কামা আমানান নাস, যেমনি ভাবে লোকেরা ঈমান আনছে তোমরাও সেরকম ঈমান। নির্দেশ কার? আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা ঈমান আনতে গিয়ে জীবন দিয়েছে। সাহাবীরা ঈমান আনতে গিয়ে মরুভূমির তপ্ত বালুর উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছিল। এরপরে তিনি যাতে নড়াচড়া করতে না পারেন পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। আর তাকে বলা হয়েছিল লাত এবং মানাতের উপর ঈমান আনো। হযরত বেলাল এক আঙ্গুল আকাশের দিকে উঠায়া বললেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবীদের মতো ঈমান আনতে হলে অনেক কিছু ছাড়তে হবে। সময় তো শেষ নাকি? আর 10 মিনিট আছে না? হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুল করবে, চাচার কাছে গেল। চাচার কাছে লালিত পালিত ছিলেন। ছোট্ট অবস্থায় বাবা মারা গিয়েছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন, বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে। ঈমান আনবে, চাচাকে গিয়ে বলল, চাচাজি আল্লাহর নবী সত্য কিনা? চাচা বলল সত্য। আল্লাহর নবীকে ভালো লাগে কিনা? হ্যাঁ ভালো লাগে। তার প্রতি ঈমান আনবেন কিনা বলেন। চাচা বলল, না কখনো না, বাপ দাদার ধর্ম ছাড়বো না। ভাতিজা বলল, চাচাজি বছরের পরে বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আপনি ঈমান আনবেন, আপনাকে দেখা দেখি আমিও ঈমান আনবো। আজকে যখন আপনি ঈমান আনবেন না বলে ঘোষণা দিলেন, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বলল, ভাতিজা এর পরিণাম কিন্তু ভালো হবে না, তুমি যে আমার বাড়ি থাকো বাড়ি ছেড়ে দিতে হবে। ভাতিজা বলল, রাজি আছি। শুধু তাই না, উট ছাগল বেড়া ঘোড়া যা দিয়েছি, ঘোড়া যা দিয়েছি এগুলো আমার পয়সায় কিনে, এগুলো ছেড়ে দিতে হবে। ভাতিজা বলল, রাজি আছি। চাচা বলল, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি গায়ের যে জামা এগুলো আমার পয়সা দিয়ে কিনা, এগুলো খুলে দিতে হবে। ভাতিজা বলল, চাচাজি ইমানের জন্য যা চান সব খুলে দিতে রাজি আছি। জামা লুঙ্গি খুলে দিয়ে দিলে। কেমন ইমান আছে সাহাবায়ে কেরাম। ঠিক এই অবস্থায় চলে গেল মায়ের কাছে। মা এই উলঙ্গ ছেলেকে এই অবস্থায় দেখে মা বলল, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বলল, মা ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। ছেলে বলল, মা তোমার কাছে কম্বল আছে নাকি, কিছু কোনো কাপড় চোপড় কিছু আছে নাকি, আমারে দাও, আমি বিশ্বনবীর দরবারে যেতে চাই। হাদিস বলছে মায়ের কাছে পুরানো কম্বল ছিল, কম্বলটা দিয়ে দিলেন। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা কম্বলটাকে 2 টুকরো করে, 1 টুকরো পরলেন আর 1 টুকরো গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর দরজায় বসে আছেন। আল্লাহর নবী ঘরের থেকে বের হলেন।
ঘরে থেকে বের হওয়ার পরে আব্দুল উজ্জাকে যখন দেখলেন, উস্কো খুস্কো চেহারা, মলিন, গায়ের মধ্যে ময়লা, আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে আনতে দেয় না। আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর নবী তাকে থাকতে দিলেন। আর আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, তাকে কোরআন শিখাবা। তাকে কোরআন শেখানো হচ্ছে। কয়েকদিন পরে আসহাবে সুফার সদস্যরা আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআন পড়ার কারণে আমরা ঠিকমতো ঘুমাতে পারি না, আপনি তাকে একটু বলেন আস্তে পড়ার জন্যে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহকে তোমরা কেউ ডিস্টার্ব করো না, কারণ আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান হয়েছে, ইমান আনতে গিয়ে কিছুই আনতে পারে না। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণধামামা বেজে উঠল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বললেন। সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত। আল্লাহর নবী বললেন, যার কাছে যা আছে যুদ্ধের সরঞ্জাম তৈরি করো। প্রত্যেকে দান করতে লাগলেন। দিতে দিতে পুরুষেরা তাদের যা কিছু আছে দিয়ে দিলেন, মহিলারাও বাদ যায় নাই, মহিলারাও নাকের ফুল, কানের দুল আল্লাহর নবীর সামনে স্তব হয়ে গেল। হযরত আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক আল্লাহর বান্দা, এই জিহাদের ময়দানে কিছুই আমি দান করতে পারলাম না, তবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই যুদ্ধের ময়দানে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, একটা গাছের বাকল আনো। একটা গাছের বাকল আনা হলো। আল্লাহর নবী আব্দুল্লাহর ডান হাতে বেঁধে দিলেন আর বললেন, আব্দুল্লাহ শোনো, আমি তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমি তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে কেঁদে অস্থির আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কি চেয়েছি আর আপনি দিলেন কি? আমি চাইছি জীবন দেব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন।